Hello and welcome to our channel. This is Srinkanjan. Good morning. আজ একটা নতুন জিনিস কিনেছি। অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে ফভেরা অর্থো ডিজাইন প্রাইভেট লিমিটেডের মাল জেল সিট কুশন, অ্যামাজন থেকে নিজের পয়সা কেনা। সো এইটা বাইকের সিটে লাগাবো। ট্রেন এসে গেছে, এক সেকেন্ড। এত ট্রেন এমনি সময় যায় না। যাই হোক, সিটটা আমি অলরেডি কুশনিং করিয়েছিলাম, কিন্তু প্রবলেমটা হয়ে গেছে কি খুব সফট হয়ে গেছে। আর তার উপর এই বাইকের না সাসপেনশন, মানে মিটিওরের স্পেশালি সাসপেনশনটা অতীব জঘন্য, যেটাকে বলে আমাদের রোড কন্ডিশন হিসাবে। এখন ইউরোপে বাইক লঞ্চ হচ্ছে, সেখানে ভালো রোড কন্ডিশন, সেখানে খুব ভালো সাসপেনশন কাজ করবে, এখানে স্টেবল। কিন্তু এখানে আমাদের রোড কন্ডিশন তো আমাদের তো মানে কি বলবো, মার্সের ভূমি আর সিটি, মানে কলকাতার ভূমি, মার্সের ভূমি আর কলকাতার ভূমি একই রকম। যাই হোক, সাসপেনশনটা এইটাতে নাকি জার্ক ফ্রি, আমি দেখেছি অ্যামাজনে। তো লেখা ছিল জার্ক ফ্রি হবে নাকি, জার্ক অনেকটা 70% জার্ক রিডিউস করবে, হ্যান ত্যান। তো একটাই কিনেছি, কারণ নিজে আগে টেস্ট করে দেখি, তারপর পিলিয়নের পরে ব্যাপার ওটা। সো চলো এটাকে আনবক্সিং করা যাক। আনবক্সিং করি। অ্যামাজন এখন কনজুস হয়ে গেছে, একটা স্টিকার লাগিয়ে এই ওর বক্সে পাঠিয়ে দিয়েছে। আগে সুন্দর বেশ বক্স টক্স লাগিয়ে পাঠাতো। তো হচ্ছে এই হচ্ছে সিট। এটাকে না কাটলে বোঝা যাবে না যে এক্স্যাক্টলি কি। ওকে, পুরো জেলেরই জিনিসটা, কোনো চেন টেন নেই, সো বেরোনোর কোনো ঝামেলা নেই। এইখানে এই যে আমি যদি এটা, আই থিঙ্ক এই দিকটা এরকম কার্ভ দিয়েছে, একটা কার্ভ দেখতে পাচ্ছেন, এরকম একটা কার্ভ দেয়া, এটা কার্ভ আছে। সেই কার্ভটা হচ্ছে এই সাইডে লাগবে। হ্যাঁ, এই সাইডে লাগবে। আর এটা অ্যাকচুয়ালি মানে আমি যা গেস করছি, আমি জানি না, গেসটা এটা যে আই থিঙ্ক এটা শুধু টেল বোনটাকে প্রোটেক্ট করার জন্যই এই জিনিসটা এরকম দেয়া হচ্ছে। খুব সুন্দর প্যাটার্ন করা হয়ে আছে, খুব সুন্দর প্যাটার্ন। আর বাউন্সি, মানে টিপলে ছিটকে যাচ্ছে। তো এটা দুদিক দিয়েই খোলে, এটা সিটের নিচে যাবে অ্যাজ ইউজুয়াল, এটা যাওয়ারই কথা সিটের নিচে। এখানে ফভেরার ব্র্যান্ডিংও করা আছে আর দুদিকেই। তো তার জন্য সিট খুলতে হবে। তো আমার কাছে ইন জেনারেল তো ইকুইপমেন্টস নেই সিট খোলার মতন। তো ই দিয়ে খুলতে হবে, আমার গ্যারেজ যেতে হবে। তো দেখা যাক, এবার গ্যারেজে যাই, গ্যারেজে গিয়ে আগে এই জিনিসটা লাগাই, লাগিয়ে তারপর আমি ব্যাপারটাকে দেখছি। এমনি ভালো। কেউ কেউ ভাবতে পারে যে এয়ার কুশন কেন নিলাম না। তাদের প্রশ্নের উত্তর হচ্ছে, এয়ার কুশনে ওই এক তো ওই পাম্প দেওয়াটা নিতে হতো, গ্র্যান্ড পিস্টপ না কি আছে ওই কোম্পানির। তো ওটা হচ্ছে একটু এক্সপেন্সিভ আমার জন্য হয়ে যাচ্ছিল। আর সেকেন্ড হচ্ছে, অলরেডি কেন আমি এই সিটটা অলরেডি বানিয়ে রেখেছি, তো এটা ওই এয়ার কুশনে আরো উঁচু করে দিত। এয়ার কুশন এর ওপর লাগালে, কিন্তু ওটা অলরেডি উঁচু, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে আরেকটা যেটা আছে, ওটাতে হাওয়া বেরিয়ে যায়, এরকম ভাবে অ্যাডভার্টাইজ আমি দেখেছি, হাওয়া বেরিয়ে যায় এয়ার কুশনের থেকে। তো ওই জন্য আমি জেল প্যাড নিলাম ডাইরেক্টলি। কারণ যদি নিতেই হয় দেখি এটা টেস্ট করে, আমি বলতে পারবো না এটা কেমন হবে, একমাত্র লাগানোর পর। আর একটুখানি রাস্তা, মানে আমাদের এলাকার রাস্তাতে চালালেই বোঝা যাবে, কেন অলরেডি এটা তো চাঁদের রাস্তা হয়ে গেছে। সো চলো গ্যারেজ যাওয়া যাক। তো এইখানে একটা প্যাটার্ন করা আছে, এটাই টেল বোনের জন্য বোধহয় দেওয়া। আর মেনলি এটা এত সরু করার কারণই হচ্ছে টেল বোনের অংশটাকে ভালো করে কভার যাতে করা যায়। আর ওইটাই হচ্ছে সব থেকে বেশি শখ নেয়। আর যা সুন্দর শখ আর আমাদের, যে শখ নিতে পারে না। যাই হোক, অনেক বাইকেই এই প্রবলেমটা হতে, স্পোর্টস বাইকেও হতে পারে, কিন্তু ভালো প্যাটার্ন। এইটার নিচেও না খুব সুন্দর করে প্যাটার্ন বানানো আছে, এই দেখুন। তো স্লিপ খাওয়ার চান্সেসটাও খুব কম, আই গেস স্লিপ খাওয়ার চান্সেসটাও কম। তো দেখা যাক কি হয় না হয়। পুরো জিনিসটাই এবার বোঝা মুশকিল যতক্ষণ না টেস্ট হচ্ছে। সিট লাগানো স্টার্ট হয়ে গেছে, খোলাটাই হচ্ছে তো সমস্যা।
আরে কি হবে এখন ভাই রকেট। সো চলে এসেছি বাড়ি, এই হচ্ছে তার বাস্ক, যেটা এখন খালি। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে সিটটায় বসে আমি ইনিশিয়াল এক্সপ্রেশন স্যাটিসফাইড। ইনিশিয়াল এক্সপ্রেশন কেন? কারণ আমি এলাকায় চালিয়েছি আর খুব মিনিমাল টাইমের জন্য চালিয়েছি। আর হ্যাঁ, আমাদের এলাকার রাস্তা ভাই চাঁদের থেকেও খারাপ, তো এরকম 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 করতে করতে এসেছি, আমার কষ্ট হয়নি। যারগুলো যেগুলো লাগে সেটা সত্যি, এটা মানে আমি বলে বোঝাতে পারবো না, অনেকটা রিডিউস করে দিচ্ছে। ঠিক আছে, এবার বাইক টু বাইক এটা নিশ্চয়ই ভ্যারি করবে, বাট আমার এখানে করছে। আমার কিন্তু আমি আরেকবার বলছি, আমার কিন্তু সিটে কুশনিং করা আছে অলরেডি। সিটে কিন্তু অলরেডি কুশনিং করা আছে। এই যে ভাঁজটা দেখছেন, এইটা হচ্ছে অরিজিনাল সিট, আর এইটা হচ্ছে কুশনিংটা, এর ওপর আমার কিন্তু এটা লাগানো আছে। ঠিক আছে, আমার কুশনিং করেও শান্তি হয়নি, তাই আরো ওই জেল প্যাডটাও লাগালাম। এইবার আমি একটা জিনিস দেখাচ্ছি, মানে আমি এটার ওপর যদি বসি, এটার ওপর বসলে আমি যথেষ্ট হাই বসছি, মানে ইটস লাইক আপরাইট, আর যথেষ্ট হাই। মানে আমি এটা আমি জানি না ভিডিওতে কতটা ভালো বোঝাচ্ছে, বাট আই এম সিটিং হাই এনাফ। ঠিক আছে, কিন্তু আমার পশ্চারটা ভালো লেগেছে, আমার স্ট্রেট একদম আপরাইট পশ্চার, চেস্ট আউট পশ্চার হয়ে গেছে। আর আমার এই যে দুটো পা এখন এরম পড়ছে, তখন দুটো পা আমার ফ্ল্যাট হতো। আমার যদিও একটা স্ট্যান্ডের উপর দাঁড় করানো আছে, কিন্তু তাও ফ্ল্যাট হয়, কিন্তু এখন বোঝা যায় না, স্ট্যান্ড থেকে নামিয়ে দেখতে হবে। যাকে যখন কথা হচ্ছে একবার নামিয়েই দেখি। হ্যাঁ, না ফ্ল্যাট এখনো পা হচ্ছে, কিন্তু যদি বসে যাই আমার এরকম একটা হয়েছে, যদিও এটা থাই সাপোর্ট এখানে একটা আসে বলে। যাই হোক, এইবার নেক্সট ব্যাপার হচ্ছে সিট। এবার সিটটা অ্যাজ ইউজুয়াল আমাকে খুলে নিয়ে যেতে হবে। যদি আমি এটা রেখে দিই এরম ভাবে, তাহলে এখানে তো অবভিয়াসলি কিছু হবে না, কারণ সিকিউরিটি আছে, তো এখানে কিছু হবে না। কিন্তু বাইরে যদি কোথাও রেখে দিই, তাহলে স্ট্রেট হয় ঝাড় হয়ে যাবে। তো না না, পিলিয়নের জন্য এখন আমি কিনিনি, এটা আমি এখন 1 মাস ইউজ করি। 1 মাস ইউজ করে আমি এটা আগে দেখি কিরকম এটা, তারপর নয় এটা কেনা যাবে। কেন, একটা অলরেডি ইনভেস্ট হয়ে গেছে, আরেকটা এই মুহূর্তে দরকার নেই, যেহেতু আমার পিলিয়ন তো সবসময় সাথে থাকে না, আমি নিজেই একাই যাতায়াত করি আর মেনলি কমিউট করি, তো সেটা হচ্ছে একটা বড় ফ্যাক্টর। এইবার আসছি হচ্ছে ইলাস্টিকে। এই বেলটা জানি না কতটা টিকবে, এটা একটা বিশাল বড় ইস্যু এই বেলটা টেকার ব্যাপারে। কারণ এটা লাগাতে সত্যি, মানে ভিডিওতেও দেখা যাচ্ছে, লাগাতেও মানে সত্যি মাথা খারাপ হয়েছে। প্রথমে বেরিয়ে টেরিয়ে যাচ্ছিল, তো মোটামুটি এটা সেট হয়েছে। এবার খোলার পর দেখ, এখন মানে লাইভ এক্সাম্পল দিচ্ছি খুলে। তো এটা খুললাম, মাল পুরো ভেতরে ঢুকে গেল স্ট্রেট, আর পাওয়া যাচ্ছে না হাত। আর এটা খুললাম, এটা ঝুলছে, কিন্তু এটা ভেতরে ঢুকে গেছে না, খুঁজেই পাওয়া যাচ্ছে না। এটা আছে, এটাও আছে, এই বেরিয়ে গেল, কিন্তু ওটা তো ভেতরে ঢুকে গেল, সেটা হয়ে গেল সমস্যা। এই যে সিট, যেটা আমার সাথে এখন ঘরে চলে যাবে, আর যেরকম বাইকের নর্মাল যখন যাও তখন এটা ফেলে লাগিয়ে নিয়ে। হ্যাঁ, এইবার জিনিসটা হচ্ছে, এটা ঢুকে গেছিল ভেতরে, আমি অনেক কষ্টে বার করেছি। এটা মানে একদম ফুল চওড়া যেটা আছে, এবার যেহেতু এই সিটটা এতটা চওড়া, এই ইলাস্টিকটা আমি জানি না কতটা টিকবে, তো এইটা একটা বড় ইস্যু। এইবার এটাকে কোথায় রাখা যেতে পারে আমি নিজেও জানি না, এটা পেছনে করে রাখবো না এরকম সামনে করে, যতটা হয়তো এইখানটায় স্টিক করে রাখি যাতে আটকে থাকে। এটা আর বড় করা যাবে না, যদি আর বড় করা যেত তাহলে, না আর বড় করা যাচ্ছে না। তো যাই হোক, এটা এইরকম থাকবে।
তো ভগবান ভরসে ওটা হয়ে গেল ব্যাপারটা। আর সামনেরটা অসুবিধা নেই, সামনেরটা বেশ ভালোই রয়েছে, সামনেরটা কোনো ইস্যু নেই। তো এটা একবার লাগিয়ে দেখিয়ে দিই আমি যে কিভাবে লাগছে জিনিসটা। তো এইদিকে একটা ক্লিপ হবে, যা এটা ওই যে এটাও ঢুকে গেল, যা বাবা, এইটা আরেকটার দিকে ক্লিক হলো। আর এই দুটো একসাথে ধরতে হবে, কারণ একটা টানলে আরেকটা ঢুকে যাবে, এইরকম অবস্থা। তো এই এর ক্লিপ হয়ে গেল, এটা ধরে রেখে করতে হবে, নাহলে আমার তো বাইকে ঢুকেই যাবে। আর এই একটা ক্লিপ হয়ে গেল, এই দুটো ক্লিপ ছেঁটে গেল ভালো মতন। আর এটা এখন হয়ে গেল। এবার একটু বাইকটা আমি গ্যারেজ করি। বেশ হাই বসেছি না। সো এই ছিল ভিডিও, আজকের ভিডিও এইটুকুই। এইটা ছিল ফভেরা কি যেন জেল সিট, ফভেরা জেল সিটের একটা ছোট্ট আনবক্সিং আর রিভিউ ছিল। এইবার হচ্ছে ইউজার রিভিউ, যেটা একটু লং টার্ম, সেটা তো 2-3 মাস পরেই হবে, কারণ এক্ষুনি আর হ্যাঁ, এবার যদি ওই ইলাস্টিক মানে স্ট্র্যাপটা ছিঁড়ে টিড়ে যায় তাহলে তো ভালো করে বলবো আমি। আমার একটা মানে এখানে ইস্যু হচ্ছে, এটাকে কুড়িয়ে নি, ফেলে তো দিলাম, এরকম ফেলা উচিত না, যাই হোক। এইখানে অনেক কিছু দেয়া আছে, অনেক রকম কি যেন, সেভস মাইন্ড ফ্রম রোড জার্কস, ডুয়াল অ্যাডজাস্টেবল স্ট্র্যাপস, প্রমোটস হেলদি রাইডিং পশ্চার, ইনোভেটিভ গ্রিড ডিজাইন, এনিওয়েজ ব্যাক পেন রিলিফ। তো সব কিছু দেওয়া আছে, তো এগুলো আদৌ কাজে আসছে কিনা সেটা টাইমেই বলা যাবে। বাকি প্রোডাক্টটা ভালো, জেলটার কোয়ালিটি ভালো। যদি আমি মানে একটা জিনিস ভেবে রেখেছি, যদি কোনো কারণে ওই স্ট্র্যাপটা ছিঁড়ে টিড়ে যায়, তো আমি ভেবেছি যে কোনোভাবে যদি ওটাকে আটকে নিয়ে, মানে জানি না, একটু ভাবতে হবে, ওটাকে কোনো রকম যে স্টিক করে নেওয়া যায়, স্টিক করে ওর ওপর দিয়ে একটা সিট কভার দিয়ে দিই, তাহলে ওটা খুব বেটার হবে। এনিওয়েজ টাটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর বেল আইকনটা মাস্ট টিপে দেবেন, কারণ নেক্সট ভিডিওর জন্য তাহলে আপনি নোটিফিকেশনটা পেয়ে যাবেন নেক্সট ভিডিও যখন আসবে। তো আজকে লিয়ে টাটা টাটা।